আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানাবো 3 বছরের বাচ্চার ফতুয়া, লাতা ফতুয়া কাটিং করে দেখাবো। তো এই জন্য ফার্স্টে আমি কাপড়টাকে সুন্দর করে মেলে নিব। মেলে নিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। এই তো আমি কাপড়টাকে মেলে নিচ্ছি। তো কাপড়টাকে মেলে নেওয়ার পরে আমি এটাকে ভাঁজ দিয়েছি, 4 পাট কাপড়টা নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এই যে 4টা পাট আছে এখানে, সামনে পিছনে 2টা পাটি এখানে আছে। তো এইবার আমি এটাকে প্রথমে লম্বার মাপটা নিয়ে নিব। আমি এখানে 11 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, আর এটা আমি সেলাইয়ের মার্ক সহ করে নিয়েছি। তো এবার আমাদের বুটের মাপটা নিয়ে নিতে হবে। তো এই যে আমরা দেখিয়ে নিয়েছি, 11 ইঞ্চিতে দাগটা কেটে নিয়েছি। এবার 4.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নেব একটা। এবার 4.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেওয়ার পরে এই যে 4.5 ইঞ্চিতে এখানে দাগটা কেটেছে, এখানে আমাদের 4.5 ইঞ্চির থেকে আরেকটা দাগ কাটতে হবে। এটা হচ্ছে হাতার জন্য, মানে উপরের দাগটার সাথে আমি এটা মিলিয়ে নিব, সোজা করে মিলিয়ে নিতে হবে। এবার এটা উটের মাপটা যতটা নিচে আমি মিশিয়ে ততটা নিয়েছিলাম। এবার 5.5 ইঞ্চিতে আমি বডির মাপটা দাগটা কেটে নিব, আর কোমরে নিব 6 ইঞ্চি পরিমাণ। তো এবার আমি এই প্রতিটা দাগকে মিলিয়ে নেব। এবার সেলাই সহ আমি 1 ইঞ্চিতে আরেকটা দাগ কেটে নিচ্ছি। এবার হয়ে গেছে। এবার আমাদের যে দাগটা মিলিয়ে নিতে হবে, যে তাল পাটের এখানে 1 ইঞ্চির থেকে একটু কম আছে, কম করে নিতে হবে। এখানে আমার দাগটা বোঝা যাচ্ছে না, তাই আমি একটু ক্লিয়ার করে দিলাম, 2টা দাগ বরাবর দেওয়া করে। এবার আমি এখানে 2 ইঞ্চিতে আরেকটা দাগ কেটে নেব। তো 2 ইঞ্চি বরাবর একটা দাগ কেটে নেবো। এটা হচ্ছে ঘাড়ের মাপটা 2 বা 2.5 দিলেই হবে। আমি এখানে 2 থেকে একটু বেশি নিচ্ছি। এখানে বাকিটা দিয়ে এবার আমি সামনে গলার জন্য একটা দাগ কেটে নিচ্ছি। এবার কাটিং করে নেব। আমি পরে গলাটা কাটিং করবো। এবার আমি মাপ বরাবর কাটিং করে নিচ্ছি। আমার কাটিং করা হয়ে গেছে। এবার এই যে উপরে যে জয়েন্টটা ছিল ওইটাকে আমি কাটিং করে নিচ্ছি। এবার আমি গলার কাপড়টা কাটবো। তো যে দাগটা কাটছিলাম ওইখান থেকে আমি 2.5 ইঞ্চিতে গলার কাপড়টা কেটে নিয়েছি। সামনের গলা, আমার সামনের গলাটার উপরে রেখে নিচে অন্য পাটটা রেখে কাপড়টাকে আরেকটু ছোট করে কেটে নিয়েছি। এটা আমার দিয়ে মনে ছিল না, এখানে 1 ইঞ্চি কাটিং করে নিয়েছি। তো আমাদের গলাটাও কাটিং করা হয়ে গেছে সামনে পেছনে। এবার আমি হাতার কাপড়টা কাটিং করে দেবো। আরো 4 পাট করে ভাঁজটা দিতে হবে 2টার জন্য। এবার আমি এই যে আর্মহোলের ওইখানে 5.5 ইঞ্চি রাখছি। এবার যে মোহরার ওইখানে 4 ইঞ্চিতে আরেকটা দাগ কেটে নিচ্ছি। তো 9 ইঞ্চিতে আরেকটা দাগ কেটে নেব। দেখতে পাচ্ছেন যে 9 ইঞ্চিতে এটা লম্বার সেলাই সহ 9 ইঞ্চি রয়েছে। এবারে যে আমি ফতুয়ার কাপড়টা কি কাটিং করে রাখছি ওইটাই হাতার উপরে রাখবো। এটা হাতার উপরে রাখার পর তালপাট বরাবর আর্মহোলের দাগটা কেটে নিতে হবে। এভাবে করলে কি হবে, যে অনেক সময় দেখা যায় হাতার কাপড়টা ছোট বড় হয়ে যায়, সেটা আর হবে না।
তো এবার যে দাগটা সুন্দর করে দেওয়ার পরে যে আরবান থেকে মোর এই দাগটা মিলিয়ে নিব। এটা মেলানোর পরে এটা কাটিং করে নিলেই হয়ে যাবে। তো এই ফটোটা সেলাই করে দেখাবো পরবর্তী ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর যে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিবেন। আর আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।